গত ১৫ বছরে এসইও ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে আমার একটা উপলব্ধি হলো। এসইও আসলে সবার জন্য না। অনেকেই এসইও সেক্টরে আসতে চায়। আমি আসলে সবাইকে এনকারেজ করি না। কারণ প্রত্যেকে এই সেক্টরে আসা উচিত না। একই সাথে অনেকে এই সেক্টরে কাজ করে বাট এখানে ভালো করতে পারছে না। কারণ কি? কারণ এসইও বা এই সেক্টরে আসতে হলে আপনাকে মিনিমাম অবশ্যই কিছু প্রি রিকোয়ারমেন্ট স্কিলস লাগবে। মানে আপনার যদি এই স্কিলস গুলো না থাকে তাহলে আপনার কখনোই কোনোভাবে এসইও সেক্টরে আসা উচিত না। সেই স্কিলস গুলো কি? আমি এই ভিডিওতে ৮ টা এমন স্কিলস বলব যেগুলো প্রত্যেকটা এসইও এক্সপার্টের থাকা উচিত। বা আপনি যদি ইনফ্যাক্ট এসইও সেক্টরে আসতে চান এবং আপনার যদি এই স্কিলসগুলো না থাকে তাহলে আমার মতে আপনার আসলে এসইও সেক্টরে আসা উচিত হবে না। সো চলুন সেই স্কিলসগুলো কি একটু দেখে নেওয়া যাক। আমি স্কিলসগুলোকে ৩ টা ভাগে ভাগ করেছি। প্রথম ভাগটা হচ্ছে একদম ফান্ডামেন্টাল, যেই জিনিসগুলো না থাকলে আপনি কোনোভাবেই এসইও সেক্টরে আসতে পারবেন না বা কাজ শুরু করতে পারবেন না, শিখতে পারবেন না। সো সবার আগে আপনার এমন কিছু স্কিলস লাগবে যেগুলো থাকতেই হবে। এগুলোকে আমি ফান্ডামেন্টাল স্কিলসের মধ্যে রেখেছি। দ্বিতীয় ক্যাটাগরিতে রেখেছি এমন কিছু স্কিলস যেগুলো আপনার জানা থাকলে আপনি এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন এবং খুব অল্প সময়ের মধ্যে হয়তো কাজ শুরু করে দিতে পারবেন বা একটা প্রোগ্রেসে চলে আসতে পারবেন। এবং শেষে আমি এমন কিছু স্কিলস বলবো যেগুলো আসলে সফট স্কিলস এবং যেগুলো থাকতেই হবে। এবং বেসিক্যালি এই জিনিসগুলো যদি আপনার না থাকে এখনই বলবো যে আপনি এসইসি সেক্টরে আসবেন না এবং আপনার জন্য এটা কোনোভাবে উর্দিত হবে না। সো চলুন প্রথমে জেনে নেওয়া যাক যে ফান্ডামেন্টাল স্কিলসগুলো কি। ফান্ডামেন্টাল স্কিলসগুলোর মধ্যে সর্বপ্রথম হচ্ছে ইংলিশ কমিউনিকেশন। দেখেন এসইও সেক্টরে যারা কাজ করে তাদের প্রতিনিয়ত যা কিছু করতে হয় সবকিছুই ইংলিশে। সো ইংলিশের আপনার বেসিক কমিউনিকেশন স্কিলসটা থাকতে হবে। খুব একদম অ্যাডভান্স কিছু থাকতে হবে এরকম না। এটা অর্থ কি? আপনি যে কোনো ইংলিশে লেখা পড়ে বুঝতে পারেন এবং কেউ যখন কথা বলে সেটা আপনি বুঝতে পারেন এবং আপনি কথাও বলতে পারেন। আপনাকে খুব স্মার্ট ইংলিশ বলার দরকার নেই। কিন্তু মিনিমাম কমিউনিকেশনে যে স্কিলস দরকার হয়, যতটুকু দরকার হয় কথা বলার জন্য সেই স্কিলসটা থাকতে হবে আপনার। রিডিং স্কিলস থাকতে হবে এবং লিসেনিং স্কিলস থাকতে হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে রাইটিং স্কিলস। আপনার যদি মিনিমাম রাইটিং স্কিলস থাকে তাহলে আপনার ইংলিশ কমিউনিকেশন ওভারঅল যে স্কিলসগুলো বললাম সেগুলো ঠিক আছে। বাট রাইটিং স্কিলসটা যদি আপনার খুবই ভালো থাকে তাহলে আপনি নানানভাবে এটা থেকে অ্যাডভান্টেজ নিতে পারবেন। ইনফ্যাক্ট আমি অনেক মানুষকে দেখেছি যাদের ক্যারিয়ারের শুরুটা হয়েছিল কন্টেন্ট রাইটিং দিয়ে, কিন্তু পরবর্তীতে তারা আসলে কমপ্লিটলি এসইও ইন্ডাস্ট্রিতে চলে আসছে এবং এসইও এক্সপার্ট হয়ে গেছে। কারণ কি? কারণ এসইও সেক্টরের সবচেয়ে বেশি যে জিনিসটা নিয়ে কাজ করতে হয় বা যে জিনিসটা ডিল করতে হয় সেটা হচ্ছে রাইটিং। রাইটারদেরকে ডিল করা বা আপনার এই যে কনটেন্টগুলো, এই কনটেন্টগুলোকে প্রসেস করা। সো আপনার যদি রাইটিং অ্যাবিলিটি ভালো থাকে তাহলে এই সেক্টরটা অবশ্যই আপনার জন্য। ২ নম্বর স্কিলস যেটা অবশ্যই আপনার লাগবে সেটা হচ্ছে কম্পিউটার স্কিলস। একদম বেসিক বা ফাউন্ডেশনাল যে কম্পিউটার স্কিলগুলো এগুলো থাকতেই হবে। এটা কি? মানে আপনি কম্পিউটার চালানোতে মোটামুটি কমফোর্টেবল, কোনো সমস্যা হয় না। আপনি কম্পিউটার চালান মাঝে, মাঝে এবং হচ্ছে কম্পিউটারের যে বেসিক জিনিসগুলো এগুলো আপনি জানেন। মানে কিভাবে Microsoft Word এ লিখতে হয়, Microsoft Excel, Microsoft PowerPoint এই যে জিনিসগুলো একদম ফান্ডামেন্টাল কিভাবে টাইপ করতে হয়, টাইপিং স্পিড কেমন, একদম মৌলিক যে বিষয়গুলো এগুলো আপনার থাকতে হবে। কম্পিউটার স্কিল। এটা যদি না থাকে তাহলে আপনার অবশ্যই এসইও শেখা শুরু করা উচিত না। আপনার যদি এই জিনিসটা থাকে বেসিক কম্পিউটার ফান্ডামেন্টাল বা যে স্কিলসটা এটা যদি থাকে তাহলে আপনি শুরু করে দিতে পারেন। এবং এর পরের যে স্কিলসটা সেটা হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং স্কিল। আপনি ইন্টারনেট থেকে যে কোনো কিছু খুঁজে বের করতে পারেন, কমফোর্টেবল ইন্টারনেট ব্রাউজ করতে পারেন। এই স্কিলটা যদি থাকে তাহলে আপনি মোটামুটি ফান্ডামেন্টাল স্কিলসগুলো ডান। তাহলে ফান্ডামেন্টাল স্কিলসের মধ্যে কি বলেছি? প্রথমত ইংলিশ কমিউনিকেশন, স্পিকিং, রাইটিং, লিসেনিং এবং রিডিং। এই যে ৪ টা জিনিসই মোটামুটি আপনি কমফোর্টেবল এরকমটা আপনার থাকতে হবে। ২ নম্বর স্কিল হচ্ছে কম্পিউটার স্কিল এবং ৩ নম্বর স্কিল হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং স্কিল। এই ৩ টা ফান্ডামেন্টাল স্কিল আপনার অবশ্যই থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনি যদি কোথাও এসইও শিখতে যান আপনার আসলে শেখা উচিত হবে না। এরপরে আসেন যে কোন স্কিলসগুলো থাকলে আপনি এক্সট্রা বেনিফিট পাবেন। এর মধ্যে প্রথমেই হচ্ছে ওয়ার্ডপ্রেস। কারণ বিশেষ করে বিগিনার লেভেলে যারা তারা ম্যাক্সিমাম কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়েই করে এবং বেশিরভাগ আসলে এসইও প্রজেক্টের কাজগুলোই ওয়ার্ডপ্রেসের উপর বা সবচেয়ে বেশি কাজ পাওয়া যায়ও ওয়ার্ডপ্রেসের উপর। বাট যদিও এটা খুব কম্পিটিটিভ কারণ এত বেশি মানে ওয়ার্ডপ্রেস এটা হচ্ছে তুলনামূলকভাবে সহজ, যে কারণে যারাই এসইও শিখে তারাই আসলে ওয়ার্ডপ্রেসের কাজই জানে। বাট আমি আপনাকে বলছি এজন্য যে আপনার যদি ওয়ার্ডপ্রেসের ফান্ডামেন্টাল জিনিসগুলো যদি আপনি জানেন, কিভাবে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ করতে হয়, জাস্ট বেসিক কাস্টমাইজেশন, কিভাবে ব্লগ কন্টেন্ট লিখতে হয় ওয়ার্ডপ্রেসে, ডোমেইন কি, হোস্টিং কি, কিভাবে ডোমেইন হোস্টিং কানেক্ট করতে হয়, ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয়, এবং একটা ওয়েবসাইটকে মোটামুটি মিনিমামভাবে কিভাবে কাস্টমাইজ করতে হয়, এই যে জিনিসগুলো এগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনি অবশ্যই খুব ভালো একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন যদি আপনি এসে শিখতে শুরু করেন। এরপর আরেকটা স্কিল, এটা অলরেডি আমি বলে ফেলেছি, সেটা হচ্ছে রাইটিং স্কিল। আপনি যদি খুব ভালো রাইটিং হন এসইওটা আসলেই আপনার জন্য এবং আপনি এখানে খুবই ভালো করতে পারবেন এবং আপনি অনেক কাজ একসাথে করতে পারবেন। যেমন হয়তোবা আপনি যদি এমনিতে লেখালেখি না জানেন সেক্ষেত্রে হয়তোবা আপনার রাইটারের সাথে কোলাবোরেশন করতে হবে। বাট আপনি যদি নিজেই লেখালেখি জানেন অনেক কাজ আপনি নিজেই করতে পারবেন। ইনফ্যাক্ট আপনি আপনার নিজের প্রজেক্টও শুরু করতে পারবেন। আপনার অনেক অপরচুনিটি ওপেন হয়ে যাবে আপনার জন্য। সো এই ২ টা স্কিল যদি আপনার থাকে তাহলে আপনি এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন। এবার আসেন এমন কিছু সফট স্কিলস যেগুলো আপনার না থাকলে আপনার আসলে এসইওতে কাজ করা উচিত না বা এই সেক্টরে আসা উচিত হবে না। এবং প্রত্যেকটা এসইও প্রোর
বা যারা প্রো হতে চায় তাদের এই স্কিলসগুলো থাকতে হবে, সফট স্কিলসগুলো। প্রথমত অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি। আপনাকে বিভিন্ন জিনিস পড়ে বা দেখে সেখান থেকে সিদ্ধান্ত নেওয়ার অ্যাবিলিটি, ডিসিশন নেওয়ার অ্যাবিলিটি। এটা কিভাবে নিবেন? আপনার অনেক ডেটা আছে, ডেটা দেখে আপনি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে এই ডিসিশনগুলো। কোথাও ভুল হচ্ছে, এই ভুলটা কেন হচ্ছে? মানে সোজা কথা, আপনি অনেক কিছু এনালাইসিস করতে পারেন এবং এনালাইসিস করে সেখান থেকে ডিসিশন মেক করতে পারেন। এই অ্যাবিলিটিটা আপনার থাকতে হবে। আপনার মাথা ভালো কাজ করে, এই জিনিসটা আপনার থাকতে হবে। যদি আপনার থাকে তাহলে এসইও সেক্টরটা আপনার জন্য খুবই ভালো একটা সেক্টর হবে। এরপর হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। সবচেয়ে বড় এসইওর চ্যালেঞ্জ হচ্ছে অ্যাডাপ্ট করা। কারণ একের পর এক গুগলের বা সার্চ ইঞ্জিনগুলোর নতুন, নতুন আপডেট আসে এবং একটা আপডেটের পর হয়তোবা আগের অনেক কিছু অবসলিট হয়ে যায়। অনেক কিছু একদম ভ্যানিশ হয়ে যায়। আবার নতুন করে নতুন সিস্টেমের সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। যে কারণে অ্যাডাপ্টেবিলিটির স্কিলটা আপনার যত ভালো থাকবে, এসইওতে আপনি ততই ভালো করতে পারবেন এবং এটা আপনি আগে থেকেই মনের ভেতরে সেট করে রাখতে হবে যে আজকে আমি যা জানি হয়তো ১ মাস পরে নতুন কোনো কিছু চলে আসতে পারে এবং নতুন যেটাই আসবে সেটার সাথে আমি অ্যাডাপ্ট করে ফেলতে পারবো। এই অ্যাবিলিটিটা আপনার থাকতে হবে। অ্যাডাপ্টেবিলিটি স্কিলসটা এসইও সেক্টরের জন্য খুবই দরকার। এবং সর্বশেষ হচ্ছে লার্নিং অ্যাজিলিটি। লার্নিং অ্যাজিলিটি প্রচণ্ড পরিমাণ শেখার ইচ্ছা। মানে সত্যি বলতে এসইওর শেখার শেষ নেই। আপনি যত পারেন শিখতে হবে এবং প্রতিনিয়ত শিখে যেতে হবে। আপনি যত এক্সপার্টই হন, প্রতিনিয়ত শিখতে হবে। আপনি হয়তোবা অনেক বড়, বড় প্রজেক্ট করেন। কিন্তু তারপরেও প্রজেক্টের পাশাপাশি আপনাকে শেখার জন্য একটা সময় বরাদ্দ রাখতে হবে এবং আপনি সময় পেলেই শিখতে হবে। এবং আমি কোথা থেকে শিখবেন? এটা যদি আপনার প্রশ্ন হয়ে থাকে, আমি কিছু ওয়েবসাইটের নিয়ে একটা ভিডিও বানিয়েছি যেখানে আমি বলেছি এসইও শেখার জন্য এমন কিছু ওয়েবসাইট যেখান থেকে আপনি অনেক ইনসাইট পাবেন এবং অনেক অ্যাডভান্স জিনিসগুলো আপনি জানতে পারবেন। YouTube চ্যানেলেই দেওয়া আছে। আপনি হয়তোবা আমি এমন আরেকটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি এমন কিছু YouTube চ্যানেল আছে যেগুলো থেকে আপনি এসইওর সমস্ত কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং নিয়মিত আপনার এই YouTube চ্যানেলগুলো ফলো করতে হবে। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানিয়েছিলাম। এবং আমি আরেকটা ভিডিও বানিয়েছিলাম যে এসইও শিখার জন্য এমন কিছু ফ্রি কোর্স যেগুলো থেকে আপনি এসইও কমপ্লিটলি নিজেই শিখতে পারবেন। সো এই যে ৩ টা এই ৩ টা ভিডিও আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে রাখবো। যাতে আপনি সেই ভিডিও ৩ টা দেখে ফেলতে পারেন। এগুলো হচ্ছে সোর্স। এই জায়গাগুলোতে আপনাকে আপ টু ডেট থাকতে হবে। নিয়মিত আপনাকে স্টাডি করে যেতে হবে। আমি যদি আবার সফট স্কিলস গুলোর কথা বলি, প্রথমত অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, এটা আপনার খুব ভালো থাকতে হবে। অ্যাডাপ্টেবিলিটি, যেকোনো পরিস্থিতির সাথে অ্যাডাপ্ট করার ক্ষমতা, প্রচুর ধৈর্য থাকতে হবে। দিনের পর দিন আপনাকে অনেক কিছু নিয়ে স্ট্রাগল করতে হতে পারে। অনেক কিছু নিয়ে স্ট্রাগল করলে সেই জিনিসটাকে নিজে সলভ করতে হবে। রিসার্চ করতে হবে। রিসার্চ করে সলভ করতে হবে। এই জিনিসটা আপনার থাকতে হবে। এবং সর্বশেষ যেটা বললাম যে আপনার লার্নিং অ্যাজিলিটি থাকতে হবে। প্রচণ্ড পরিমাণ শেখার জন্য উদগ্রীব থাকতে হবে এবং প্রচুর পরিমাণ শিখে যেতে হবে। তাহলেই আপনি ভালো করতে পারবেন। তখনই এসইও সেক্টরটা আপনার জন্য একটা ভালো সেক্টর। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি হাজির হচ্ছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।